Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। চলো দেখে নাও আজকের টপিক। তো আজকে একটি প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবস সম্পর্কে। তো প্রথমে বলে রাখি, যারা চ্যানেল নতুন ভিউয়ার্স আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেটগুলো খুব বেশি করে পাওয়ার জন্য। তো চলো সকলকে ইংলিশ টেক্সটবুক চ্যানেলের পক্ষ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ইন অ্যাডভান্স জানিয়ে আজকের প্যারাগ্রাফ রাইটিংটি শুরু করছি। তো ফার্স্টে যেটা তোমাদের কাজ, যে কোনো প্যারাগ্রাফ, স্টোরি, যে কোনো কিছু লিখতে গেলে আগেই তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে তোমাদের টাইটেল লিখতে হবে। তো এখানটায় যেহেতু আমাদের আজকের টপিক ইন্ডিপেন্ডেন্স ডে, তো সেটাই লিখেছি ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। তারপরে দেখো শুরু করছি লাইনটা এইভাবে। ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সেলিব্রেটেড উইথ এনথুসিয়াজম অন 15th August এভরি ইয়ার। প্রতি বছর 15ই আগস্ট দিনটিতে স্বাধীনতা দিবস মহাসমারোহে পালন করা হয়। তো এখানটায় আমরা ইন্ডিপেন্ডেন্স ডে সম্পর্কে তো জানি, স্বাধীনতা দিবস সেলিব্রেটেড মানে হচ্ছে পালন করা হয় বা উদযাপন করা হয়। আর এনথুসিয়াজম এই কথাটির অর্থ হচ্ছে অনেক সাড়ম্বরে বা অনেক আগ্রহের সাথে বা মহাসমারোহের সাথে এটি হচ্ছে পালন করা হয় প্রতি বছর 15ই আগস্ট। তো দেখো তারপরে, দিস ডে ইজ মার্কড অ্যাজ দ্য এন্ড অফ দ্য ব্রিটিশ রুল। তো এই যে দিনটি, এটিকে ধরে নেওয়া হয় যে ব্রিটিশ শাসন বা ব্রিটিশ আমলের শেষ দিন হিসেবে এটিকে চিহ্নিত করা হয়েছে। দ্য ডে ইজ দ্য সিম্বল অফ দ্য স্যাক্রিফাইস অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স। তো এই যে দিনটি আমরা পালন করি, এটি হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের একটি প্রতীক হিসেবে আমরা এই দিনটিকে ধরে নিই। তো এখানে দেখো মার্কড এই কথাটির অর্থ হচ্ছে চিহ্নিত করা হয়েছে। মার্কড, এখানে মার্ক কথা থেকে মার্কড এসছে, এটা পাস্ট টেন্স করা হয়েছে। আর ব্রিটিশ রুল মানে তো জানোই ইংরেজ শাসন, আর সিম্বল মানে হচ্ছে প্রতীক, স্যাক্রিফাইস কথা অর্থ হচ্ছে আত্মত্যাগ, আর ফ্রিডম ফাইটার্স মানে তো আমরা জানি স্বাধীনতা সংগ্রামী। ওকে, সংগ্রামীরা আর কি। তো এই হচ্ছে, তারপরে দেখো নেক্সট যেটা লাইন, প্রাইম মিনিস্টার হোয়েস্ট দ্য ট্রাইকালার্ড national flag and addresses the nation from the Red Fort, Delhi on 15th August. এখানে টিএইচটা আমার ক্যাপিটাল হয়ে গেছে, তোমরা এখানটায় টিএইচটা স্মল লেটার করে নেবে। তো দেখো এখানে দেখো প্রাইম মিনিস্টার কি করবেন, 15ই আগস্ট দিনটিতে প্রধানমন্ত্রী এই যে ট্রাই কালার্ড এই কথার অর্থ হচ্ছে তিরঙ্গা, আমাদের পতাকা 3টে রং, তো সেটা হচ্ছে কি তিরঙ্গা। তো এই তিরঙ্গা ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকা হোয়েস্ট কথার অর্থ হচ্ছে উত্তোলন করবেন বা করেন প্রত্যেক বছর। অ্যান্ড অ্যাড্রেসেস দ্য নেশন, এবং জাতির উদ্দেশ্যে কি করেন তিনি ভাষণ দেন। কোথা থেকে? রেড ফোর্ট, এটা কোথায়? এটা হচ্ছে দিল্লিতে। তো দিল্লির লালকেল্লা থেকে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন 15ই আগস্ট দিনটিতে। তাহলে প্রধানমন্ত্রী এই বিশেষ দিনটিতে দিল্লির লালকেল্লাতে গিয়ে তিনি তিরঙ্গা পতাকা উত্তোলন করেন এবং তারপরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এই 15ই আগস্ট দিনটিতে। উই পে ট্রিবিউট দ্য স্যাক্রিফাইসেস মেড বাই দ্য ফ্রিডম ফাইটার্স লাইক গান্ধীজি, নেতাজি, নেহরু, প্যাটেল। তো এই হচ্ছে, তো দেখো আমরা এই যে ট্রিবিউট কথা অর্থ হচ্ছে শ্রদ্ধাঞ্জলি, আর পে হচ্ছে নিবেদন করি, তাহলে বা জানাই। তো আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের, যেমন তাদের মধ্যে অনেকে উল্লেখযোগ্য রয়েছেন, তোমরা চাইলে আরও কয়েকজনের নামও দিতে পারো। আমি এখানে লিখেছি গান্ধীজি, নেতাজি, নেহেরু, প্যাটেল। তো এনারা সহ আরও অনেকের আত্মত্যাগকে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। তোমরা চাইলে এখানে আরও কয়েকজনের নাম বা এনাদের পুরো নামটাও তোমরা চাইলে লিখতে পারো। আচ্ছা, তারপরে দেখো ফ্ল্যাগ হোয়েস্টিং সেরিমনিজ, কালচারাল প্রোগ্রাম এটসেট্রা held in the schools, colleges, clubs and government institutions
তো ফ্ল্যাগ হোয়েস্টিং সেরিমনি একটু আগেও দেখলাম আমরা ফ্ল্যাগ, তো হচ্ছে পতাকা উত্তোলন কর্মসূচি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠিত হয় কোথায়? স্কুলে, মানে স্কুলগুলিতে, কলেজগুলিতে, ক্লাবে এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু সেদিনকে পতাকা উত্তোলন হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু উদযাপিত হয় এই দিনটিকে স্মরণীয় করার জন্য। তাহলে ফ্ল্যাগ হোয়েস্টিং সেরিমনি হচ্ছে পতাকা উত্তোলন কর্মসূচি, কালচারাল প্রোগ্রাম হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন নাচ, গান, আবৃত্তি, এগুলো, নাটক, এগুলো। আচ্ছা, তো দেখো তারপরে প্যাট্রিয়টিক সংস আর প্লেড, ট্রাইকালার্ড ফ্ল্যাগস অ্যান্ড লাইটস আর ফাউন্ড এভরিহোয়ার। তো প্যাট্রিয়টিক সং কথা অর্থ হচ্ছে বিভিন্ন দেশত্ববোধক গান বাজানো হয়। তো আমরা শুনেছি যে পতাকা উত্তোলনের সময়ও হয়, তারপরে বিভিন্ন জায়গায় সেদিন সারাদিন বিভিন্ন দেশত্ববোধক যে গানগুলো, দেশকে উদ্দেশ্য করে, দেশের উদ্দেশ্যে যে সমস্ত গানগুলো যে চলে আসছে পরম্পরা হিসেবে, সেটা আমরা শুনে আসছি ছোট থেকেই। তো এখনও দেখি সেই 15 আগস্ট দিনটিতে বিভিন্ন জায়গায় দেশত্ববোধক গান বাজানো হয় এবং তিরঙ্গা পতাকা তোলা হয় এবং লাইটস, 3 কালারের যে লাইট, আলো, সেগুলোও কিন্তু অনেক জায়গাতেই জ্বালতে দেখা যায়। ইট ইজ আ ডে অফ ন্যাশনাল প্রাইড অ্যান্ড ইউনিটি। ইট ইজ আ ডে অফ ন্যাশনাল প্রাইড অ্যান্ড ইউনিটি। এই দিনটি জাতীয় গর্ব এবং একতার দিন। তো এই যে 15 আগস্ট দিনটি হচ্ছে আমাদের জাতীয় গর্ব, তো আমরা ভারত হিসেবে এর জন্য গর্ববোধ করি এবং এটা হচ্ছে একতার দিন। সবাই যেহেতু একত্রিত হয়ে এই উৎসবটাকে আমরা পালন করি, তাই এটা একটা বিশেষ আমাদের জন্য একতার দিন। দিস ডে ইজ আ ন্যাশনাল ফেস্টিভ্যাল ডে ইন ইন্ডিয়া। তো এই দিনটি হলো ভারতে একটি জাতীয় উৎসব হিসেবে পালিত হয়। ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব, আর ন্যাশনাল তো জাতীয় আমরা জানি। তাহলে এই ভারতে এই দিনটি জাতীয় উৎসব হিসেবে পালিত হয়। ইন্ডিপেন্ডেন্স ডে ইজ আ ডে টু বি প্রাউড অফ আওয়ার কান্ট্রি অ্যাজ অ্যান ইন্ডিয়ান। ইন্ডিপেন্ডেন্স ডে ইজ আ ডে টু বি প্রাউড অফ আওয়ার কান্ট্রি অ্যাজ অ্যান ইন্ডিয়ান। তো দেখো, একজন ভারতীয় হিসেবে স্বাধীনতা দিবসের দিনটি আমাদের দেশের জন্য গর্বের দিন, বা একজন ভারতীয় হিসেবে এই দিনটি আমাদের কাছে একটি বিশেষ গর্বের দিন হিসেবেই আমরা পালন করি। তো এই হচ্ছে আজকের প্যারাগ্রাফ রাইটিং ইন্ডিপেন্ডেন্স ডে সম্পর্কে। আই হোপ এই ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে। সো ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইংলিশ টেক্সট বুক ফর more videos. Thanks for watching.